সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ময়না বাঙ্গাল সোশ্যাল থিঙ্ক ট্যাঙ্ক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। নাগরিক শিক্ষা ও সচেতনতা প্রসারের লক্ষ্যে সমাজ ও রাষ্ট্রচিন্তা বিষয়ক গবেষণালব্ধ নতুন আইডিয়াসমূহ আপনাদের সাথে শেয়ার করতে চাই। এরই অংশ হিসাবে সোশ্যাল থিঙ্ক ট্যাঙ্ক বিডি কর্তৃক সংকলিত রাষ্ট্র মেরামতের দলের নমুনা ইশতেহার শীর্ষক অকেশনাল পেপার থেকে আজকে পাঠ করছি। ব্যাংক খাতের সংস্কারের রূপরেখা। বাংলাদেশ ব্যাংক। উন্নত দেশগুলোতে তো বটেই, পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশেও কেন্দ্রীয় ব্যাংক তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য পূর্ণ স্বায়ত্তশাসন পেয়ে থাকে। মুদ্রানীতি পরিচালনা এবং আর্থিক খাতের কর্মকাণ্ড তদারকির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা থাকে সবার উপরে। স্বাধীনভাবে মুদ্রানীতি পরিচালনা করতে না পারলে মূল্যস্ফীতি পরিমিত পর্যায়ে রাখা বা ব্যাংকিং খাতের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে তদারক করা প্রায় অসম্ভব। বাংলাদেশের আরও সব প্রতিষ্ঠানের মতো দেশটির কেন্দ্রীয় ব্যাংক রাজনৈতিক প্রভাব বা চাপের ঊর্ধ্বে কোনোদিনও ছিল না। সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের রাজনৈতিক প্রভাব বা চাপমুক্ত স্বায়ত্তশাসন নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপসমূহ বাস্তবায়ন করা হবে। 13-1 গভর্নর এবং ডেপুটি গভর্নর নিয়োগে দেশের অর্থনীতিবিদ, আর্থিক খাত বিশেষজ্ঞদের সমন্বয়ে সার্চ কমিটির বিধান করা হবে এবং সার্চ কমিটির যাবতীয় কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করা বাধ্যতামূলক করা হবে, অথবা সার্চ কমিটির প্রস্তাবিত নামসমূহ থেকে দৈব চয়নের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। 13-2 কেন্দ্রীয় ব্যাংক সরকারি এবং বেসরকারি উভয় ব্যাংকসমূহের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রদান করবে, যাদের অর্থনীতি এবং আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকবে এবং যাদের সঙ্গে স্বার্থের দ্বন্দ্ব থাকবে না এবং অপসারণ করার ক্ষমতা প্রাপ্ত হবে। কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র বেসরকারি ব্যাংকের পরিচালকদের অপসারণ করতে পারলেও সরকারি ব্যাংকের পরিচালকদের পারে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতে সরকার নিয়োজিত ব্যক্তিরাই পরিচালনা বোর্ডে থাকেন। সে বোর্ডে কিছু অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তি থাকলেও অনেকেই শুধু দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। দুর্নীতিপরায়ণ চেয়ারম্যান ও এমডি নিয়োগ দেওয়ার কারণে ব্যাংকগুলোকে প্রতি বছর মূলধন যোগান দিতে হচ্ছে। এ অর্থে বলা যায় সরকারগুলোই দুর্নীতি পোষণ করে আসছে। 13-3 বাংলাদেশ ব্যাংকের ওপর থেকে অর্থ মন্ত্রণালয়ের কর্তৃত্ব পুরোপুরি তুলে নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব পরিচালনা পর্ষদের গৃহীত সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ে গিয়ে আটকে যায়, ফলে কেন্দ্রীয় ব্যাংকের ওপর কার্যত অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ পরিস্থিতি বজায় রয়েছে। এই ধরনের পরিস্থিতি দেশের সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনার পরিপন্থী। রাষ্ট্রীয় নীতিমালার বৃহত্তর কাঠামোর সঙ্গে সমন্বয় রেখে বাংলাদেশ ব্যাংক স্বতন্ত্রভাবে পরিচালিত হবে। এজন্য অর্থ মন্ত্রণালয়ের কর্তৃত্বের কোনো প্রয়োজন নেই। 13-4 বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-এর কিছুটা সংশোধনী করা হবে। 2003 সালে অধিকতর স্বায়ত্তশাসনের নামে এই আদেশে কিছু সংশোধনী আনা হলেও এমন কিছু সংযোজন করা হয়েছে যা কার্যত অর্থ মন্ত্রণালয়ের কর্তৃত্বকে শক্তিশালী করেছে। যেমন 11-10 ধারা অনুযায়ী সরকার ইচ্ছা করলে গভর্নর ও ডেপুটি গভর্নরকে নির্দিষ্ট সময়ের জন্য ছুটি দিতে পারেন। আবার 82-2 ধারা অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের বেতন ভাতা নির্ধারণে সরকারের পূর্বানুমতি বাধ্যতামূলক। সে কারণেই কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্র বেতন কাঠামোর প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। পর্যাপ্ত নিজস্ব আয় ও তহবিল থেকেই বাংলাদেশ ব্যাংক এটি যখন অর্থায়ন করতে পারে, তখন মন্ত্রণালয় বা সরকার এত আপত্তি করবে কেন?